উম্মতি বলে কান্না করবে। আমার নবী সিজদায় পড়ে মালিককে বলবে, মালিক, আমার গুনাহগার উম্মতগুলো দুনিয়ার জমিনে গুনাহ করেছে, নাফরমানি করেছে, তোমার হুকুম আহকাম মানতে পারে নাই রে মালিক। আজকে আমার উম্মতদেরকে মাফ না করা পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, ও পয়গম্বর, আপনি আমার চেয়ারের কাছে না বসা পর্যন্ত আমি বিচার কার্যক্রম শুরু করব না। আমার নবী বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কথা না দেবেন আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, ও হাবিব, আমি আপনার কথা মেনে নিলাম, আমি আপনাকে আজকে অনুমতি দিয়ে দিলাম, আপনার যাকে ইচ্ছা, যাকে খুশি, যে উম্মতকে খুশি, যাকে মনে চায় তাকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر جبان খুলে বলেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পারেন আপনারা? সকলে তো আমার সাথে পড়বেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
আল্লাহুম্মা আমিন। আয়োজিত বরকতি রহমতে মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথিবৃন্দরা, দূরদূরান্ত স্থান থেকে ছুটে আসা প্রাণপ্রিয় মুরব্বী বাবাজিরা, অত্যন্ত কাছের কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পদ্মার অন্তরালে বসে আছেন সর্বগুণে গুণান্বিতা সাত ও সাতবী মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আওয়াজ হবে তো? তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে না বাবাজি, আওয়াজ আরো দিতে হবে। যে আওয়াজ, এই আওয়াজ আসলে চলবে না। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে যারা যারা বিয়ে করেন হাত তোলেন তো দেখি একটু। বিয়ে করেন না কারা কারা হাত তোলেন একটু। মাশাআল্লাহ, হাত নামান। আর বিয়ে করেছেন কারা কারা হাত ওঠান একটু দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এবার দেখি যারা অবিবাহিত আনম্যারিড যারা, দেখি তাদের আওয়াজ বেশি নাকি বিবাহিত বাবাদের আওয়াজ বেশি? যারা বিয়ে শাদী করেন না এখন, তারা একবার তাকবীর আওয়াজ দেবেন, লিল্লাহি তাকবীর। এবার যারা বিবাহ করেছেন তারা লিল্লাহি তাকবীর। কি ব্যাপার, এবার মুরব্বী বাবাদের আওয়াজ হলো না মানে বুঝলাম না কিছু। এবার দুই গ্রুপ মিলে আওয়াজ হবে তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নেই বলে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে 2-4-5টি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভালো করে শুনে রাখেন, মুসলমানের আওয়াজ যখন নিচু হয়ে যাবে, মুসলমানের আওয়াজ যখন বুলন্দ হবে না, মুসলমানের ইমানি আওয়াজ যখন শক্তি বলে বলবেন হবে না, গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানগুলো মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাবে। মুসলমানদের আওয়াজ যখন হিংস্র হবে, মুসলমানদের আওয়াজ যখন শক্তিশালী হয়ে যাবে, মুসলমানের তাকবীরের ধ্বনি যখন বলিষ্ঠ বলে বলিয়ান হয়ে যাবে, কাফের বেঈমানগুলো মুসলমানের আওয়াজ শুনে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেখানে আওয়াজ তুলেছে সেখানে কাফের বেঈমান নাস্তিকগুলো পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে রাখেন, বদরের হাতিয়ার হলো মুসলমানের তাকবীরের ধ্বনি। আজকে মুসলমানের আওয়াজ যদি নিস্তব্ধ হয়ে যায়, মুসলমানের আওয়াজ যদি আওয়াজ বলিয়ান হতে না পারে, মুসলমান কখনোই জয়লাভ করতে পারবে না। এই জন্য যে বিজয় আনতে হলে মুসলমানদের সর্বপ্রথম কাজ হলো ইমানে বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নামতে হবে। জীবন যাবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, মামলা মোকদ্দমা হবে, সব কিছু হারিয়ে যাবে। তারপরেও কোরআনের জন্য নিজের জীবন বিলীন করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর জমিনে নাস্তিক বেঈমানগুলো মুসলমানদেরকে এমন ভাবে ওত পেতে তাকিয়ে আছে, সুযোগ পেলেই কেমন যেন মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার চালু করে দিবে। আমার নবী বিশ্বনবী ঘোষণা করে দিয়ে গিয়েছেন, ও আমার মুসলমান উম্মতের দল, ভালো করে শুনে রাখো, তোমরা মুসলমান যদি পরস্পরে ঐক্যবদ্ধ থাকতে পারো, কাফের বেঈমান যত শক্তিশালী হোক না কেন, মুসলমানদের কাছে তারা ধলাশয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান তোমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারো, নাস্তিক রাম বাম
সবগুলো মুসলমানদের উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালু করে দিবে। এটার জ্বলন্ত প্রমাণ আমরা নিজেই দেখেছি। ইতিপূর্বে যখন মুসলমান তাকবীরের ধ্বনি দিয়ে আওয়াজ তুলেছে, জিহাদের আওয়াজ যখন তুলেছে, জিহাদের ময়দানে যখন নিজের জীবনকে পরোয়া করে নাই, রক্তের বিনিময়ে যখন ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা করেছে, তখন কাফের বেঈমান মুসলমানের হিম্মত থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমরা যদি আরো একটু লক্ষ্য করে দেখি, বিগত দিনের ভিতরে জোর জুলুম করে মামলা মুকদ্দমা করে এক শ্রেণীর মানুষ ছিল যারা কোনো অন্যায় করে নাই, দোষ করে নাই, জুলুম নির্যাতন স্টিমুলার চালু করে দেওয়া হয়েছিল, তবুও তাদের উপরে তহমত লাগিয়ে দেওয়া হয়েছিল জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষমতা আমি তাদের কাছে বেশি দিন দেই না। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবে, বিগত 15 বছর তারা চিন্তা ভাবনা করেছিল আমাদের হাতে যে পরিমাণ ক্ষমতা এসেছে আমাদের উপরে বলার কেউ আর নাই। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ভাইয়েরা, কলিজার টুকরো ছাত্র ভাইয়েরা যখন ঐক্যবদ্ধ হয় বাংলার জমিন জালেম মুক্ত পরিবেশ করতে চেয়েছে, ছাত্র ভাইয়েরা যখন ঐক্যবদ্ধ হয়েছে জালেম পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান যখনই ঐক্যবদ্ধ হবে, পরস্পরের মিল মহব্বতে যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে, যত বড় জুলুম নির্যাতন ক্ষমতাশীল থাকুক না কেন তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সদা সর্বদা নেই কোনো হানাহানি, নেই কোনো বিদ্বেষ, নেই কোনো হিংসা, নেই কোনো ফাসাদ, সব কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে দিনী ভাই হিসেবে আমাদের সমাজের ভিতরে কিভাবে দিন প্রতিষ্ঠা হয়, কোরআনের আয়াতের বিধান, কোরআনের হুকুমত কায়েম হয়, এটার জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুই হাত তুলে একটু দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সময় খুবই শর্ট, আপনাদের সামনে সূরাত ইব্রাহিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব, এমন একটি মেডিসিন, এমন একটি রাহ প্রদর্শক, এমন একটি মহাগ্রন্থ, এই কোরআনের সাথে যারা সংস্পর্শ রাখবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের সাথে যারা মহব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনেই তাদেরকে পুরস্কৃত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন গঠন করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাতি জ্বালিয়ে দেব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন থেকে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে প্রতিদান করে আমি তাদেরকে জান্নাতের ফায়সালা করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী, এই যে মহাগ্রন্থ আল কোরআন আমি আপনাকে দিয়েছি, এই কোরআন অনুযায়ী আপনি আপনার উম্মতদেরকে রাহ প্রদর্শন করে নেন, আপনার উম্মতদেরকে কোরআনের প্রচার করে দেন, কোরআনের বিধান তাদেরকে জানায় দেন। যারা কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে, কোরআনের বিধান মানবে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দা বান্দীরা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নামের অন্ধকার থেকে মুক্তি দিয়া তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোর পথে প্রতিদান করে মুক্তি দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? কম না বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত সঠিকভাবে কায়েম করতে চায় না, সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নিজের মন মতো জিনিস, নিজের মন মতো আইন প্রয়োগ করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আইন প্রয়োগ করে না, ওই সমস্ত বাদশাহ, ওই সমস্ত মানুষগুলো বাংলার জমিনে নয় গোটা পৃথিবীর জমিনে জালেম হিসাবে সাব্যস্ত হয়ে যায়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, জীবন যাবে যাবে তোর পরেও আমরা কোরআনটা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা ভালোবেসেছে, নিজের জীবন বিলীন করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে স্বর্ণের মানুষ বানায় দিয়েছে। মক্কার ভিতরে গিফর নামক একটি জায়গা ছিল, সেই জায়গার ভিতরে ঘোষণা হয়ে গেল একজন নবী আগমন করেছে, নাম তার হলো মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। একটা নবীর আবির্ভাব হয়ে গিয়েছে। গিফার থেকে একজন যুবক মনে মনে ভাবলো তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এবার গিফার থেকে রওনা দিয়ে মক্কার জমিনে চলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী বিশ্ব নবীরে জুলুম নির্যাতনের স্টিমলার চালু করে দিয়েছে। এমনভাবে জুলুম নির্যাতন করেছে, আমার নবী বিশ্ব নবী এমনভাবে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, এমনভাবে নির্যাতন করেছে, পাগল বানায়া দিয়েছে, মাতাল বানায়া দিয়েছে। আমার নবী বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দিয়ে দিল মক্কার জমিনে, আবু জেহেল, উতবা, সাইবা ডাইরেক্টলি ভাবে ঘোষণা করে দিল, আজ থেকে মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে, মুহাম্মদকে পাওয়া মাত্রই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। মুহাম্মদকে আমরা মক্কার জমিনে কোনোদিনও চাই না, কারণ মুহাম্মদ আমাদের দেব দেবী লাত, মানাত, উজ্জার বিরুদ্ধাচার করেছে, সুতরাং মুহাম্মদকে আমরা কোনোভাবে ছাড় দেব না। এই ঘোষণা যখন করা হলো, এই সময়ের ভিতরে ইসলামের তেমন একটা শক্তি হয় নাই। ধীরে ধীরে কেবল মানুষগুলো ইসলামের ছায়াতলে আসা শুরু করেছে। আমার নবী বিশ্ব নবী যখন আবু জেহেল, উতবা, সাইবা মারার জন্য হুমকি দিয়ে দিল, নবী আর বের হয় না, কারণ বের হলেই তো সমস্যা। ওইদিকে গুফার থেকে ওই যুবক এসে আমার নবী বিশ্ব নবীর খোঁজে খুঁজতেছে। বাইতুল্লাহর ভিতরে এসে, মসজিদে হারামের ভিতরে এসে বসে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকার পরে কাউকেই জিজ্ঞাসা করে না কেন এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন একজন ব্যক্তি, প্রতীক ব্যক্তি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে বসে আছে, কোনো কথা বলতে পারে না, কি জন্য বসে আছে সেটাও জানে না। হযরত আলী বলতেছেন, কি ব্যাপার ভাই, তোমার নাম কি, কি ব্যাপার, কি তোমার পরিচয়? ওই লোকটি বলতেছেন, আমার নাম হলো আবু জার গিফারি, আমি গিফার থেকে রওনা করেছি, মক্কার জমিনে এসেছি। কেন এসেছি সেটা বলে না, কারণ মক্কার অবস্থা ভালো না, বলার পরে যদি তাকে আক্রমণ করা হয়, এই জন্য কোনো কিছুই বলে না, চুপ করে আছে। হযরত আলী বলতেছেন, কি ব্যাপার, তোমাকে একটা কথা বলবো, শুনবানি? কি কথা? বলে, আজকে দুপুরবেলা, সন্ধ্যাবেলা আমি আলীর ঘরে তুমি মেহমানদারির হিসাবে দাওয়াত নিয়ে নাও। সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে
হযরত আলী এবার দাওয়াত করলো, ইনভাইট করে এবার বাড়িতে নিয়ে গেল। দুপুরে খাবার খাওয়াইছেন, রাত্রের খাবার খাওয়ানোর পরে কোনো কথা নয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়ে আবার মসজিদে হারামের কাছে এসে বসে আছে। কর্নারে বসে চুপ করে বসে আছে, কাউকে কিছু বলে না, কিন্তু মনে মনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে। একদিন, দুই দিন, তিন দিন যায়। হযরত আলী এবার বলতেছেন, কি ব্যাপার, যে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন হয়ে গেল, কি ব্যাপার, তুমি কেন এখানে বসে আছো, কি জন্য এসেছো? আবু যর গিফারি এবার আশ্বাস পাইলেন, দুই বেলা তার কাছে খাবার খাইলাম, মানুষটা অনেক ভালো মানুষ, মন বড় ফ্রেশ, এর কাছে বিষয়টা খুলে বললে কোনো সমস্যা হবে না। এবার আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হযরত আলীর কাছে বলল, আমি গিফার থেকে এসেছি বিশ্ব নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি এসেছি গিফার থেকে। এবার আমার নবী বিশ্ব নবীর তো আমি চিনি না, শুনেছি নবীর আবির্ভাব হয়েছি। হযরত আলী বলতেছেন, আমি তো সেই নবীর সাহাবা, নবীকে দেখানোর দায়িত্ব আমি আলী নিয়ে নিলাম, তোমার কোনো টেনশন নাই, চলো চলো আমার সাথে চলো যাই, নবীকে দেখায় দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফারিকে বলতেছেন, ও ভাই ভালো করে শুনে রাখো, মক্কার পরিস্থিতি ভালো না, সবাই মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যদি আমার সাথে যাও, তোমাকে যদি দেখতে পারে তুমি গিফারি আমার নবী বিশ্ব নবীর সাথে দেখা করার জন্য যাইতেছো, তোমাকেও মারবে, আমার নবী বিশ্ব নবীকেও কিন্তু মারবে, কোনো রকমের ছাড় দেবে না। সুতরাং আমি আগে আগে যাব, আমার পিছন দিয়ে তুমি কিন্তু চলে আসবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর পিছন দিকে হাঁটা শুরু করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী যেখানে বসে আছেন, যে ঘরের ভিতরে বসে আছেন, সামনে যায়, একটু যাওয়ার পরে দুইটি রাস্তা হয়ে গেল। কেমন পরিস্থিতি ভালো করে বুঝে নেন। হযরত আলী এবার হাতের ভিতরে একটা পাথর নিয়ে নিক্ষেপ করলো, ইশারা দিয়ে বোঝালো, এই রাস্তা দিয়ে আমার নবী বিশ্ব নবীকে পাবে, এই রাস্তা দিয়ে চলে যাও। হযরত আলী এবার আর এক রাস্তা দিয়ে চলে গেল। আবু যর গিফারি এবার ডান রাস্তা দিয়ে আমার নবীর দরবারে চলে গেল। আমার নবী বিশ্ব নবীর দরবারে গিয়ে নবীজি বসে আছেন, চাঁদের মতো মুখটা, আমার নবী বিশ্ব নবী দরবারে বসে আছেন। আবু যর গিফারি আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, আবু যর গিফারি নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের দৃষ্টি ফিরায় না, একভাবে তাকিয়ে আছে, আমার নবী বিশ্ব নবীর চোখের দিকে তাকিয়ে আছে, পলকটা ফালায় না, কোনো কথা বলে নাই। আমার নবী বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারি গিফারা থেকে এসেছি, আমি শুনেছি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, কেউ মানুক বা না মানুক, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আপনার এত সুন্দর চেহারা, এই চেহারাওয়ালা মানুষ, এই চেহারা যার কাছে আছে, আপনার চেহারায় প্রমাণ করে দেয় আপনি একজন সত্য নবী, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন, কোনো কিছু প্রয়োজন নাই, কোনো কিলোকাল শোনার প্রয়োজন নাই, আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনি একজন সত্য নবী, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। সুতরাং আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু যর গিফারি এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ার সাথে সাথে আবু যর গিফারির ঈমানি স্পিরিটটা বেড়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। ঈমানি স্পিরিট বেড়ে গিয়েছে।
আবু যর গিফারি দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার কোনো ভয় নাই। আমি কালিমা পড়ার মানে আমার জীবনটা ইসলামের জন্য বিলীন করে দিয়েছি। আমি এবার এখান থেকে বাইতুল্লাহর সামনে গিয়ে এলান করে দিব আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার নবী বলেন, আবু যর, মক্কার পরিস্থিতি ভালো না, তোমাকে এখন প্রকাশ করার দরকার নাই, তোমার ভিতরের আগুনটা তুমি নিভায়া রাখো, এখন জ্বালানোর প্রয়োজন নাই। অনেক মানুষ আছে দেখবেন এসকোট ঠেলায় অনেক কিছু বলে, কি বলেন বলে না। আমার নবী বিশ্ব নবী বলতেছেন, গিফারি রে, কিছুই বলার প্রয়োজন নাই, সোজা বাড়ির দিকে চলে যাও। আবু যর গিফারি আমার নবী বিশ্ব নবীর দরবার থেকে গিয়া বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াইয়া আবু যর গিফারি নবীর দিদারটা ছাড়তে চায় না। অনক্রম ভাবেই হঠাৎ করেই আবু যর গিফারির মুখ দিয়ে কালিমা বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আবু যর গিফারি যখন কালিমা শাহাদা পড়লেন, কালিমা পড়ার পরে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়লেন। কালিমা পড়ার সাথে সাথে মৌমাছির চাকের মতো কাফের বেঈমানগুলো দৌড়ায় চলে আসলো। কি ব্যাপার, এত বড় বুকের পাঠা, এত সাহস কার হয় যে মুহাম্মাদের কালিমা পড়তেছি? সবাই দৌড়ায় চলে এসে দেখে আবু যর গিফারি বলিষ্ঠ কণ্ঠে কালিমা পড়ে স্লোগান দিচ্ছে। এমত অবস্থায় কাফের বেঈমানগুলো, নিষ্ঠুর কাফের বেঈমানগুলো আবু যর গিফারিকে ধরে দুই হাত ধরেছে, দুই পা ধরেছে, দুই হাত আর দুই পা ধরে বাইতুল্লাহর সামনে এবার আবু যর গিফারিকে এমন ভাবে চিৎ করে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে আবু যর গিফারির বুকের উপরে পা দিয়ে আঘাত করেছে, লাঠি মেরেছে। আবু যর গিফারির মুখে এমন জোরে, আবু যর গিফারির নাক আর মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আবু যর গিফারি কেমন যেন নার্ভাস হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এমন ভাবে মারা শুরু করলো, সারে না সারে না, আবু যর গিফারিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। অপরাধ নাই, অপরাধ নাই, অপরাধ হলো আল্লাহর কালিমা পড়েছে, নবীর প্রতি ঈমান এনেছে, এটাই ছিল তার অপরাধ। যেমনি আপনারা দেখেছেন যারা কোরআনের কথা বলেছে, সঠিক কথা বলেছে, ওই সমস্ত আলেম ওলামাদেরকে কারাগারে কারাবদ্ধ করেছে। কথা বলেন ঠিক কি না? দোষ থাক বা না থাক, কোরআনের কথা কেন বলল? কারণ কোরআনের কথা এই জন্য তাদের ভালো লাগে নাই, কোরআনের ভিতরে জনগণের টাকা মেরে খাওয়ার কথা নিষেধ করা আছে। কথা বলেন ঠিক কি না? কোরআন আইন যদি প্রয়োগ করা হয় সমাজের ভিতরে, এই সমাজ থেকে দুর্নীতিবাজ মুক্ত হয়ে যাবে, সমাজ থেকে সুদখোর মুক্তি হয়ে যাবে, সমাজ থেকে ঘুষখোর মুক্তি হয়ে যাবে, সমাজ থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে, জুলুম নির্যাতন টেন্ডারবাজি সব কিছুই দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের কাছে ভালো লাগে নাই, কোরআনের কথা ভালো লাগে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগবে না, ওই সমস্ত বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত করব। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারিকে মানে এমন ভাবে ধরেছে, এমন ভাবে আঘাত করা শুরু করেছে, শরীরটা রক্তাক্ত করেছে। আবু জেহেল দূর থেকে বলতেছেন, কি ব্যাপার, তোমরা কাকে আঘাত করো? আবু যর গিফারিকে যদি তোমরা এমন ভাবে মেরে ফেলো, তাহলে আমাদের তো যে কোনো মুহূর্তেই বাণিজ্য করতে হয়, তাদের বাড়ির সামনেই দিয়ে যেতে হয়। যদি এখন তাকে আঘাত করো, মেরে ফেলো, তাহলে কিন্তু তোমাদের 12টা বাজবে যখন তোমরা তাদের বাড়ির সামনে দিয়ে যাইবা। খবরদার গিফারিকে আর মেরো না। আবু যর গিফারিকে এবার তারা ছেড়ে দিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা রক্তাক্ত শরীর নিয়ে আবু যর গিফারি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, আমি জেনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি আবু যর গিফারির শরীরে রক্ত ঝরেছে, আমি আবু যর গিফারির শরীর থেকে রক্ত ঝরেছে, তারপরেও আমার কোনো আফসোস নাই,
আমি আবু যর বলতে পারি, ইসলামের দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আবু যর যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি শহীদ হতে হয়, আর তারপরেও আমি আবু যর গেফারি শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আবু যর গেফারিকে ছেড়ে দেওয়া হলো। আবু যর গেফারি, আমার নবী, বিশ্ব নবী এবার বলতেছেন এখান থেকে চলে যাও, মদিনায় চলে যেতে হবে। আবু যর গেফারি এবার সেখান থেকে চলে গেল। আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, বলে গিয়েছিলেন, ও আবু যর গেফারি, তুমি এখান থেকে একাই চলে যাবে, যেখানে থাকবে একাই থাকবে, আবার মৃত্যুর সময় তোমাকে একাই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তোমার জানাজার সময় হাজার হাজার অনেক মানুষ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন একাই যেতে হবে। আবু যর গেফারি আমার নবী, বিশ্ব নবীর দরবার থেকে একা একাই বিদায় নিয়ে চলে গেলেন। মরুর প্রান্তে গিয়া আবু যর গেফারি বেশ কিছুদিন পরে, 15 থেকে 20 বছর পরে, স্ত্রীকে সহ নিয়ে আবু যর গেফারি মরুর প্রান্তে সেখানে বসবাস করে, কোনো মানুষ নাই। আবু যর গেফারি কলিজার টুকরা স্ত্রীকে বলতেছেন, স্ত্রী রে, আমার মনে হয় দুনিয়ার থেকে চলে যাওয়ার টিকিটটা চলে এসেছে। কেন? বলে আমার কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না, একটু ওই পাহাড়ের টিলায় গিয়ে দেখো কোনো মানুষজন দেখা যায় কিনা। আবু যর গেফারির স্ত্রী এবার পাহাড়ের টিলায় দাঁড়িয়ে দেখতেছেন একটা কাফেলা চলে এসেছে। আবু যর গেফারিকে বলতেছেন একটা কাফেলা চলে আসছে। আবু যর গেফারি বলতেছেন, স্ত্রী রে, এটার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার হায়াত আর বেশি দিন নাই, আমি চলে যাব। এবার আবু যর গেফারির স্ত্রী এবার কান্নায় বিভোর হয়ে গেল, প্রাণের স্বামী, কষ্টের সময় আমি তোমার পাশে ছিলাম, এত ভালোবাসা দিয়েছি, মহব্বত করেছি, আজকে আমাকে ছেড়ে চলে যাবি, আমার কি অবস্থা হবে, কি পরিস্থিতি হবে? আবু যর গেফারি বলতেছেন, প্রাণের বিবি, আমার সাথে সংসার করেছো, তোমাকে ভালো কিছুই দিতে পারি নাই, দামি কাপড় দিতে পারি নাই, কসমেটিক্সও দিতে পারি নাই, কোনো কিছুই দিতে পারি নাই, তোমার যতটুকু প্রাপ্য ততটুকু দিতে পারি নাই। আর আজকে আমাদের মা বোনদেরকে ভালো শাড়ি না দিলে তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? বললাম আমাদের মা বোনদের এমন পরিস্থিতি, সাজগোজ করিয়া স্বামীর সামনে সাজে না, বরঞ্চ মার্কেটে যাওয়ার জন্য সাজগোজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী বলেন, স্বামীকে না দেখাইয়া মানুষকে যখন দেখানোর জন্য কোনো নারী সাজসজ্জিত করে, আমার নবী, বিশ্ব নবী বলেন, ওই সমস্ত নারীকে বিনা হিসাবে সরাসরি জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু যর গেফারি স্ত্রী এবার কান্নায় বিভোর হয়ে গেল। আবু যর গেফারি বলতেছেন, ও প্রাণের বিবি, আমার সময়টা আর বেশি দিন নাই, বেশি সময় নাই। আবু যর গেফারি স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, এতদিন যাবৎ তুমি যে জীবন যাপন করেছো, তোমার কোনো কাপড় ছিল না, একটা মাত্র জুব্বা ছিল, একটা মাত্র জুব্বা দিয়া তুমি জীবন যাপন করেছো। আজকে যখন মৃত্যুবরণ করবা, জানাজার কাপড়টাও তো তোমার কাছে নাই, কিভাবে জানাজার কাপড়ের ব্যবস্থা হবে? আবু যর গেফারি বলতেছেন, আমার নবী, বিশ্ব নবী দীর্ঘদিন যাবৎ আগে বলেছিলেন, আবু যর, তুমি যাইবে একা, থাকবে একা, বসবাস করবে একা, কিন্তু মরণের সময় তোমার জানাজার লোক হবে অনেকজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গেফারি এই কথার উপরে কিনে রেখেছে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, মিথ্যা হতে পারে না। কেমনটাই ভালোবেসেছেন আমার নবী, বিশ্ব নবীরে। আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিনে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন বের হলেন, কাফের বেঈমানগুলো আমার নবী, বিশ্ব নবীরে জুলুম নির্যাতন তো কম করে নাই। তায়েফের ময়দানে নবীজি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। আমার নবী, বিশ্ব নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। লোকদেরকে বলল, ও তায়েফবাসীরা, তোমরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা যদি তুমি পড়তে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেই তোমাকে শান্তি দান করবে, আখিরাতের জীবনে তোমাকে জান্নাত নামক পুরস্কার দিয়ে দিবে। এই কথা বলার পরে সবাই পাগল বলে আখ্যায়িত দিল, মোহাম্মদ পাগল। মোহাম্মদের মতো পাগল আর মক্কার জমিনে কেউ হতে পারে না। কিতাবের ভিতরে লেখা আছে, আমার নবী, বিশ্ব নবীকে এমন ভাবে আঘাত করলো, একজন যুবক ওই পাথর নিয়ে আমার নবী, বিশ্ব নবীর শরীরের ভিতরে এমন ভাবে আঘাত করেছে,
নবীজিকে আঘাত করার পরে আমার নবী বিশ্ব নবীর কপালে লেগে ফিলকি দিয়ে রক্ত দিয়ে প্রবাহমান হয়ে গেছে। নবীজি রক্ত দিয়ে শরীরটা মাখিয়ে গিয়েছে। আমার নবী বিশ্ব নবীর দুইটা রশি নিয়ে গলার ভিতরে পেঁচিয়ে দিয়েছে। গলার ভিতরে পেঁচিয়ে দেওয়ার পরে আমার নবী বিশ্ব নবীর চোখ দুটো বের হয়ে যায় ভাব। নবীজির শরীরটা কেমন যেন ঘামযুক্ত হয়েছে। নবীজি কথা বলতে পারে না, নবীজির জিহ্বাটা বের হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবীর জমিনের ভিতরে ফালায় দিয়েছে। জমিনের ভিতরে ফালানোর পরে বিশ্ব নবীর বুকের উপরে পা দিয়ে লাথি মেরেছে। যে নবী বিশ্ব নবীর সিনার ভিতরে কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই কাফের বেঈমানগুলো আমার নবী বিশ্ব নবীর বুকের উপরে পাড়া দিয়া নবীর জমিনে ফালায়া দিয়েছে। জমিনে ফালায়া দেওয়ার পরে নবীর বেধড়ক মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে। নবীর রক্ত দিয়া নবীর শরীরটা ভরে গিয়েছে। আমার নবী বিশ্ব নবীকে এমন অজ্ঞান করেছে। আমার নবী বিশ্ব নবী হুঁশ ফিরে আসার পরে দেখতে পেলো কেউ নাই। আমার নবী বিশ্ব নবী এবার তায়েফের ময়দান থেকে একাকিত্বভাবে হুঁশ ফেরার পরে চলে গেলেন। যাওয়ার পরে একটা বাগানের সামনে গিয়া সেখানে ঢাল খেয়ে পড়ে গিয়েছেন। নবীর শরীর তো শক্তি নাই, রক্তাক্ত করে দিয়েছে। সেখানে বসে থাকার পরে ওই বাগানের মালি যে বাগান যে পাহারা দেয়, সে এসে দেখে সুন্দর সুদর্শন একজন যুবক অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া বেহুশ হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া যুবক বলতেছে, এত সুন্দর চেহারা, এত চাঁদ বাঁকা চেহারা কেউ হতে পারে না। ওই যুবক এবার ওই আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের ঝোপ নিয়ে এসে এবার আমার নবী বিশ্ব নবীর মুখের ভিতরে দিলেন। নবীজির মুখের ভিতরে দেওয়ার পরে আমার নবী বিশ্ব নবী মৃদু হেসে বলতেছেন, কি ব্যাপার, তোমার নাম এই না? বলে, হ্যাঁ আকদাস, তোমার নাম? তোমার বাবার নামে, তোমার বাড়ি এই জায়গায়। যুবক বলতেছেন, কি ব্যাপার, আপনি কিভাবে আমার নাম জানেন? জীবনে তো আমার দেখেন নাই, আমার বাবার নাম কিভাবে জানেন? বাড়ির নাম কিভাবে জানেন? আমার নবী বিশ্ব নবী বলেন, যুবক তুমি কি জানো মক্কার জমিনে একজন নবী হিসেবে আগমন করেছেন? সেই যুবকটাই সেই নবী হলাম আমি, নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার যুবক দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় আপনি হলেন সত্য নবী, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আমার নবী বিশ্ব নবী এত কষ্ট করেছে একমাত্র এই কোরআনের জন্য নাকি বলেন? এই কোরআনের বিধান কায়েম করার জন্য আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবী হামলা খেয়েছে, আমার নবী মামলা খেয়েছে, আমার নবী জেল জুলুমের শিকার হয়েছে, আমার নবী নির্যাতিত হয়েছে, আমার নবী দেশ ছেড়েছে, আমার নবী বিশ্ব নবী সন্তানাদি ছেড়েছে, সব কিছু ছেড়েছে এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, হামলা মামলার শিকার হতে পারি, সব কিছুকে ভুলে যদি আমরা কোরআনের জন্য আমাদের জীবনটা বিলীন করে দিতে পারি, আমার নবী বিশ্ব নবী বলেন, আমার বান্দারে, আমি নবী বিশ্ব নবী হাসরের মাঠে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেন, সংক্ষেপে বলে দেই। আমার নবী বিশ্ব নবীকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেবেন, আজরাইল যখন আসলেন, আমার নবী বিশ্ব নবী দরজার সামনে দাঁড়িয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে বলতেছেন, কে ব্যাপার? আমার নবী বিশ্ব নবী বলতেছেন, দেখো তো ফাতেমা, দেখো তো আয়েশা। ফাতেমা দরজার সামনে কে? আমার নবী বিশ্ব নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা রে দেখো দরজার সামনে কে? আমার নবী বিশ্ব নবীর কথা শুনে ফাতেমা এবার দরজা খুলে দেখে এমন একজন ব্যক্তি চেনে না, কোনোদিন দেখে নাই। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোনোদিন তারে দেখি নাই, অপরিচিত ব্যক্তি, কোনোদিন তারে দেখি নাই, চিনতে পারি নাই। আমার নবী বিশ্ব নবী বলেন, কিভাবে তারে চিনবা? সে হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ফাতেমা, তুমি ভালো করে শুনে রাখো, এই মেহমান যেই ঘরে যাবে, এই মেহমান যেই জায়গায় যাবে, সেই জায়গা থেকে খালি হাতে ফিরে যায় না। আমার মুসলমান ভাইরা,
আমরা এখানে বসে আছি, জানি না কখন যেন মালাকুল মাউত চলে আসে, কখন যেন বিদায়ের ঘন্টা বেজে যায়, কখন যেন দুনিয়ার জমিন থেকে আমাদের বিদায় হওয়ার ডাক চলে আসে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির জান কবজ করে নিয়ে যাবে, আমার নবী বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার জানটা নিয়ে যাব, অনুমতি আছে কিনা? আমার নবী বিশ্ব নবী বলেন, অনুমতি দেব, একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার নবী বিশ্ব নবী কি শর্ত? আমার নবী বিশ্ব নবী জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল আমিন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যান, আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ যদি আমার শর্তটা মেনে নেয়, আমার প্রস্তাবটা যদি গ্রহণ করে নেয়, আমি নবী বিশ্ব নবী আমার জীবনটা দিতেও কোনো রকমের বাধা বিঘ্ন। আমার নবী বিশ্ব নবীর কথা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দেওয়া হলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবের কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীরকে যখন বললাম জান কবজ করার কথা, আমার নবী বিশ্ব নবী বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে একটা প্রস্তাব রেখেছে, একটা শর্ত দিয়েছে, এই শর্ত যদি আপনি মানেন, তাহলে আমার নবী নির্দ্বিধায় নিঃসন্দেহে হাসি মনে তার জানটা দিয়ে দেবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন, আমার নবী বিশ্ব নবী কখন আসবে? না আসা পর্যন্ত আমি আল্লাহর ভালো লাগতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন, আমার নবী বিশ্ব নবীকে না দেখা পর্যন্ত আমি আল্লাহর ভালো লাগে না, তাড়াতাড়ি আমার নবীকে নিয়ে আসুন, নবীর যা শর্ত আছে সব শর্ত আমি মেনে নেব। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে শর্ত করেছে, যেই দাবি রেখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, রাব্বুল আলামিন তাকে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। তবে আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার গুনাহগার উম্মতগুলো, আমার পাগল উম্মতগুলো, আমার নাফরমানের উম্মতগুলোর কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতগুলোর কি অবস্থা হবে? আমার উম্মতগুলোরে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দেওয়া হবে, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায়টাও নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তাব রাখলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার গুনাহগার উম্মতগুলো পথ হারা হয়ে যাবে, অভিভাবক হারা হয়ে যাবে। সুতরাং আমার কাছে কথা দিতে হবে, আমি মারা যাওয়ার পরে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতদের জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করে দেয়, এবং আমার উম্মতদের জিম্মা যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি ভালো করে শুনে রাখেন, আজ পর্যন্ত আপনার কোনো চাওয়া আমি বাকি রাখি নাই। সুতরাং আপনি যে চাওয়াটা চেয়েছেন, যে প্রস্তাবটা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মা স্বয়ং আমি নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিম্মা নেওয়ার কারণে আমরা অন্যায় করি, জুলুম নির্যাতন করি, আমার আল্লাহকে শাস্তি দেয় সাথে সাথে। কথা বলেন, দেয়। আল্লাহ কত দয়াময়। আমার নবী দোয়া করে গিয়েছেন, পান ভরে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত, নাফরমান উম্মত যদি গুনাহ করে, সাথে সাথে আমার উম্মতদেরকে তুমি আযাব দিও না। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আমার নবী বিশ্ব নবী হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও গোটা পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা দাঁড়িয়ে যাও। কি কোথায় আসো? দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বলবেন, ও মুহাম্মদ, আমার সামনে তুমি বসে যাও। আমার নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরসির সাথে বসা থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারের সাথে আরেকটা চেয়ার দেওয়া হবে।
কোনো নবীকে পয়গম্বরকে দেওয়া হয় নাই। আমার নবী বিশ্ব নবীকে সেই চেয়ারটা দেওয়া হবে। আমার নবী বসা থাকবে, আমার নবী চেয়ারে বসে না বসে সেখান থেকে উঠে চলে যাবে, হাসরের মাঠে এক কর্নারের দিকে চলে যাবে। আমার নবী বিশ্ব নবী কর্নারে গিয়া সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ার পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করবে। আমার নবী সেজদায় পড়ে মালিককে বলবে, মালিক, আমার গুনাহগার উম্মতগুলো দুনিয়ার জমিনে গুনাহ করেছে, নাফরমানি করেছে, তোমার হুকুম আহকাম মানতে পারে নাই রে মালিক। আজকে আমার উম্মতদেরকে মাফ না করা পর্যন্ত আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, ও পয়গম্বর, আপনি আমার চেয়ারের কাছে না বসা পর্যন্ত আমি বিচার কার্যক্রম শুরু করব না। আমার নবী বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কথা না দিবেন আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, ও হাবিব, আমি আপনার কথা মেনে নিলাম, আমি আপনাকে আজকে অনুমতি দিয়ে দিলাম, আপনার যাকে ইচ্ছা যাকে খুশি, যে উম্মতকে খুশি যাকে মনে চায় তাকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। আমার নবী বিশ্ব নবী এবার মাথা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বসবে, চেয়ারের উপরে বসবে। এবার নবীজির সামনে আল্লাহ তাআলা বিচারকের কাঠগড়া দাঁড়ায়া দিবেন। আমার নবী বিশ্ব নবী এদিক তাকাবে সেদিক তাকাবে, নবীজির চেহারা চতুর্দিকে যাবে, নবীজির দৃষ্টি চতুর্দিকে যাবে। আমার নবী বিশ্ব নবী যেন একটা ক্লান্ত ভাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি হাবিব, আপনাকে তো অনুমতি দিয়েছি, তারপরেও কেন আপনার যেন ক্লান্ত ভাব? আমার নবী বিশ্ব নবী বলবেন, আল্লাহ গো, আমার মনে হয় আমার কোন উম্মতটা যেন জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আমার কোন উম্মতটা যেন জাহান্নামে যাবে। আমি নবী আজকে হাসরের মাঠে থাকার পরে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী মেনে নিতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি ভালো করে শুনে নেন, আপনার যাকে ইচ্ছা চোখের দৃষ্টিতে যাকে মনে হয় তাকে নিয়ে আপনি জান্নাতে নিয়ে যান। আমার মুসলমান ভাইরা, সেই নবীর প্রতি ভালোবাসা রাখা দরকার আছে না নাই? এই নবীর জন্য আমাদের নিজের জীবনটা বিলীন করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা ভালো করে শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমত অনুযায়ী জীবন গঠন করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছি। আমার মুসলমান ভাইরা, সময় তো শেষ হয়ে যাচ্ছে ভাইরা, একটা কথা বলতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন অল্প সময়ের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, দুনিয়ার জমিনে যতদিন তুমি বসবাস করবে ততদিন পর্যন্ত তুমি আমি আল্লাহর গুণগান গাও, আমার নবী বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আমার নবী বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হয়ে যদি যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করব। সেই সময় আমার নবী বিশ্ব নবী ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জান্নাত আমরা চাই কি চাই না? শুধু আমরা জান্নাতে গেলে হবে নি, এই কবরস্থান আমাদের মা শুয়ে আছে নাকি বলেন? আচ্ছা, একটু হাত তোলেন তো, কার কার মা নাই? একটু হাত তোলেন তো দেখি। আহা, কার কার বাবা নাই? একটু হাত তোলেন তো। হাত নামান। আমার মনে হয় আজকের মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করবে, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই যে পর্দার পরেই তো কবর নাকি বলেন, এই কবরের ভিতরে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। যেই সন্তানের মা দুনিয়ার জমিনে নাই, মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের মনটা কেমন যেন মায়ের জন্য বাবার জন্য কান্না করতেছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন মানুষকে নিয়ে যায়, যখন একজন মানুষের মৃত্যু হয়ে যায়, দুনিয়ার কারো কোনো কথা শুনে না, ওই বান্দা ওই মাইয়ে শুধু বলে,
দুনিয়ার জমিনে যদি যেতে পারতাম, আবার আগের মতো জীবন যাপন তার চাইতে ভালো করতাম। ও মালিক, শেষবারের মতো আমারে তুমি আবার দুনিয়ার জমিনে পাঠাও। আমার মুসলমান ভাইরা, এই কবরের ভিতরে কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে। ওই কবরের ভিতরে থেকে এই সময়ের ভিতরে মা ডাকতেছে, বাবা ডাকে। আমার আদরের সন্তান দুনিয়ার জমিনে আজকে কোরআনের মাহফিলে বসে কোরআনের আওয়াজ শুনি, কোন সন্তান যেন আমি মায়ের জন্য দুই চোখের পানি, দুই ফোঁটা পানি ফালাই। আমার ওই জনম দুঃখী মা কবরের ভিতর থেকে বলে, যে সন্তানগুলো আমি মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া লয়, ওই সন্তানের চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই মা বাবার জন্য দোয়া করতে হবে, নাকি বলেন? দোয়া করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার বাবা তাদের জন্য যদি ভালো চাও, তাদের জন্য যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের জন্য জীবন বিলীন করতে হবে, নাকি বলেন? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, বলেন আপনারা, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, বলেন না, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো মোদের জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনটা বিলীন করতে হবে। আমার পরস্পরের ভিতরে হিংসা হিংসি, দলাদলি, ভাই বেরাদার, আত্মীয়স্বজনের ভিতরে হিংসা হিংসি বাদ দিয়া আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজটা সঠিকভাবে পরিচালনা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পরস্পরের ভিতরে হিংসা হিংসি বিদ্বেষ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে রহমত বর্ষিত করব। আজকে তো আমাদের ভিতরে ঠেলাঠেলির অভাব নেই, নাকি বলেন? এক ভাই আর এক ভাইরে দেখতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানরে দেখতে পারি না। যদি সমাজের ভিতরে কেউ ভালোভাবে চলে, তাকে আমরা কিভাবে দাবানো যায়, কিভাবে অপমান করা যায়, এই চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাকে অপমান করতে চাচ্ছ, অপদস্থ করতে চাচ্ছ, আমি আল্লাহ তাকে অপমান করব না, বরঞ্চ তাকে আমি আল্লাহ সম্মান বাড়ায় দেই, আর তোমাকে আমি আল্লাহ তাআলা নিস্তেজ করে দিই, অপদস্থ করে দিই। নাউযুবিল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে অনেক ছোট মনে করে, আল্লাহ তাআলা তার সম্মানটা বাড়ায় দেয়। আর যে নিজেকে অনেক দাপটগিরি মনে করে, আমার মতো ক্ষমতাশীল আর কেউ নাই, কি বলেন? গেছে কি যায় নাই? এরকম ক্ষমতার দাপট দেখাইছে কি দেখায় নাই? মুসলমান শুনে রাখেন, যারা ক্ষমতার দাপট দেখাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই ক্ষমতার দাপট দেখিয়েছে, নমরুদ, ফেরাউন, করুন, ক্ষমতার দাপট দেখানোর কারণে তাদেরকে আমি পদস্থলিত করেছি। ইতিপূর্বে যত বেঈমান নাস্তিক বেঈমানগুলো, রাজা বাদশাগুলো ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের সাথে জুলুম নির্যাতন করেছে, জেল জুলুমের মামলা মোকদ্দমা করেছে, আয়না ঘর নামক জাহান্নামে রেখেছে, তাদেরকে আমি জুলুম নির্যাতনের শিকার করে পদস্থলিত করেছি। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে 5টি বিষয়ের উপর নাজিল করেছে। কয়টি বিষয়? শেষ করে দেব। শেষ নাম্বার বিষয় হলো, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন দৃষ্টান্ত স্বরূপ। কি স্বরূপ? কথা বলেন, কি স্বরূপ? এই কোরআনের ভিতরে সব ঘটনা, সব ইতিহাস বর্ণনা আছে। ফেরাউনকে কেন জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, ফেরাউনের কেন লাঞ্ছিত হতে হয়েছে, নমরুদ কেন লাঞ্ছিত হয়েছে, সাদ্দাত কেন লাঞ্ছিত হয়েছে, আমার আল্লাহ বলতেছেন এই কোরআনের ভিতরে আমি সব উল্লেখ করে দিয়েছি। ও রাজা বাদশারা, ও প্রেসিডেন্ট, ভালো করে শুনে রাখো, এই কোরআন থেকে তোমরা যদি দৃষ্টান্ত নিয়ে সতরিয়ে না যাও, সঠিক যদি না হও, তাহলে তোমাদেরও তাদের মতোই পদস্থলিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে তাদের থিওরি ছিল, টেন্ডেন্সি ছিল 41 সাল পর্যন্ত আমাদের ক্ষমতা টিকিয়ে রাখবো। কথা বলে ঠিক কিনা? পেরেছে?
আল্লাহ তাআলা ঘাত ধরে তাদেরকে এমন লাঞ্ছিত করেছে, বাংলার জমিনে পরিস্থিতি দেওয়ার পরিচয় দেওয়ার আর কোনো অপশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই লাঞ্ছিত জিল্লতিকার কে দিয়েছে? কারণ কি জানেন? আমরা কোরআনকে ফেলে দিয়েছি। তেমনি ভাবে বলতে চাই, তাদের যে পরিস্থিতি হয়েছে, যারাই কোরআনকে ফেলে দিবে, কোরআনের বিধানকে যারা অপছন্দ করবে, সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যারা কোরআনের আইন চালু হোক চাইবে না, কোরআনকে যারা নির্দোষ মনে করবে না, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে না, তাদের অবস্থা, তাদের পরিস্থিতিও তাদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমরা সবাই কোরআনকে ভালোবাসবো, নাকি বলেন? কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবন গঠন করব, পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনকে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা, নাকি বলেন? এই কোরআনকে ভালোবাসা মানেই রাসূলকে ভালোবাসা, নাকি বলেন? এই কোরআনকে ভালোবাসা মানেই আমার আল্লাহকে খুশি করা, নাকি বলেন? এই কোরআনকে ভালোবাসা মানেই আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, নাকি বলেন? এখন এই কোরআনকে ভালোবাসতে হলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, নাকি বলেন? মাদ্রাসার তলেব ইলমদেরকে ভালোবাসতে হবে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। মাদ্রাসার মহব্বত, তলেব ইলমদের ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, কোরআনের ভালোবাসা আমাদের ভিতরে থাকবে। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতপক্ষে বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে উঠান এবং নবীর আশিক হিসেবে যেন কবুল করেন। সকলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকেই পরিপূর্ণ কামিয়াব দান করেন। সকলে বলে আমিন।